বারান্দায় এসে ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে। দিদি এই গাছটা তো দিয়ে গেছিলো। তা হঠাৎ দেখলাম আমাদের গাড়িটা সকালে দাদাটা তো নিয়ে গেছিলো, আবার ফিরিয়ে নিয়ে আসলো। তা আমি আবার ওকে ডেকে দিলাম, ও নিচে গেল। আমি ওপর থেকে ভাবলাম যে হয়তো টুকিটাকি কিছু সমস্যা হয়েছে, তাই জন্যই ওই দাদাটা এসেছে। আর ওই দেখো বাসটা গেল। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। পুদিনা পাতা দেখো ছোট্ট ছোট্ট আরও পাতাগুলো ছাড়ছে। আর চলে আসলাম কিচেনে, বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, চা বসালাম। আর গতকাল গাছের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতেও দেখলাম সকালবেলায় লেবু গাছের গোড়ায় 4-5টা মানে কেন্ন। তা এক দিদিভাই বলেছে যে মানে হলুদের গুঁড়ো একটু দিতে, দেখি আগামীকাল হলুদের গুঁড়ো দেব। আর আমার ঠান্ডা এখনও কমেনি জানো তো। চা খাওয়া হয়ে গেছে, আর আমার এই দেখো এখানে একটা ফুসকুড়ির মতো উঠেছে, আর এখানে তো জ্বর ঠোসা আছেই। ঠান্ডায় তো আমাকে ঘিরে বসে আছে, জানি না এইদিকে গা ঘেমে যাচ্ছে, এদিকে সর্দি ঠান্ডা লেগেই রয়েছে। আমাদেরও বিছানার থেকে বলছে যেন আমার গলা ব্যথা। আমরা এই পরিস্থিতি হচ্ছে ঘরে, মানে ওষুধের পর ওষুধ যাচ্ছে। দোকান খুলতে যাইনি, চাবিটা রেখে গেছে। দিয়ে এসছো? খালি গায়ে আছে। তা দোকান খুলবে, খোলার টাইম হয়ে গেছে, এখন দোকান খুলতে যাবে। আর নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। জানি না তোমাদের কি কাজকর্ম দেখাবো। গতকালও সেরকম সংসারে কাজকর্ম মানে যেইটুকু করার দরকার করি, কিন্তু বুঝতে পারছি না, শরীরটা এখনও ঝরঝরে হচ্ছে না। ঠিক আছে, যখন যেরকম সেরকমই তো না, শরীর ফের না সবসময় যে ভালো থাকবে ওকে থাকবে তা তো কোনো কথা নেই। আমার এই নতুন ব্লগটায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। আজকেই তো ভোর রাতে মনে হয় মহালয়া, হ্যাঁ পড়ে যাচ্ছে কালকে, না গো বুধবার পড়ে যাচ্ছে তো, আজকে মঙ্গলবার, তাহলে মহালয়া পুজো আর কটা দিন মাত্র বাকি। বাড়ির সামনে দিয়ে যখনই ফেরিওয়ালা যায় উকি মারে। তা ভেবেছিলাম আরও কয়েকটা ফুলের টব কিনবো। দিদি যে দানাগুলো দিয়ে গেছে, আমি তো 2টো প্লাস্টিকের ট্রে কিনেছি, কিন্তু ওই ট্রেগুলো যেন এতটাই শক্ত, গতকাল নাইফ দিয়ে গরম করে আমি ওগুলোকে ফুকো করতে গেছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, খালি স্লিপ কেটে যাচ্ছে। তারপরে দিদি বলল যে কোনো স্ক্রুড্রাইভার গরম করে তারপরে ওটাকে ভালো করে একটু ফুকো করে নিস। তা এখনও করার সময় ওঠেনি, অথচ দিদির কাছে তো দানা চেয়েছিলাম, তোমরা তো দেখেছো সব রকম দানা ও কালকে দিয়ে গেছে। আর এইদিকে এই বিছানা গুছাতে এদিকে বাবুও উঠে গেছে, বাবুর ঘরেও চলে যাব। আর সেরকম কাচা ধোয়া করবো না, কদিন তো করেছি, আছে চাদর টাদর ধোয়া রয়েছে সব, দেখা যাক। কিন্তু পরার যে জামা কাপড়গুলো সেগুলো তো করতেই হবে। আর টিভির ওপরে একটা ডায়েরি দেখালাম, ডায়েরিটা আমি কিন্তু নতুন বানিয়েছি। কেন বলো তো? কেননা ওর মধ্যে সমস্ত কিছু হিসাব টিসাব করা হচ্ছে, কারণ আমার বাবু সোনার ওই বিয়েতে মানে নিমন্ত্রণ, তারপর কোথায় কি, এগুলো সব আমি লিখে রাখছি। তত্ত্ব মানে কটা যাবে, এইগুলো মানে ছোট্টখাটো আমার এই ডায়েরির ভীষণ আমার বাড়ি যখন করেছে তখনও বাড়ির নিচ থেকে এই পর্যন্ত কোথায় কি কাজে কি লেগেছে আমি পুরো লিখে রাখি। আর এটাও মানে এটা লেখা যেন আমার একটা অভ্যাস, কেউ যে দেখবে এই লেখাটা কত কী খরচ হয়েছে সেটা না, ওটা আমারই একটা অভ্যাস বলতে পারো। তো ওই ডায়েরিটা আমি যখন থেকে পাকা কথা শুরু হয়েছিল তখন থেকেই লিখে টুকটুক করে আস্তে আস্তে করে লিখে রেখেছি। তাই এবার ওটা সময় হয়ে এসছে, ডায়েরি আর পঞ্জিকায় দুটোকে একসাথে রেখেছি। অ্যাটাচি দেখে আমার ভেবো না আমি ঘুরতে যাচ্ছি, অ্যাটাচিটা ওই যে ছেলে ঘুরতে গেছিলো তারপরে এইদিকে ছিল, এটা হচ্ছে এই অ্যাটাচিটা আমাদের বাড়ির 3 তলায় ভাড়া থাকে, ও গেছে বা ছেলের বার্থডেতে দিয়েছিল আমার ছেলে। আর এই ব্যাগের মধ্যে কিছু পর্দা রয়েছে, পর্দাগুলো কিন্তু ভালোই রয়েছে, সেইগুলো আবার কোন ভাড়াটের ঘরে লাগবে তখন দিয়ে দেবো, এখন লাগছে না, ব্যাগে ঠিকঠাক করে রাখলাম। বাবা টিফিন কি করবো রে?
সকাল হলে বাবু টিফিন কি করবো রে, দুপুর হলে বাবু কি রান্না করবো রে, রাত হলে বাবু কি খাবি রে, এই জিজ্ঞাসা করে করতে হয় জানো তো। কেননা আমরা যা খাই ও তো সেটা খায় না। তা সকালেও আজকে তাই বললো, না আমি করব, আমি দেখি কি খাই, তুমি মা বাবাকে টিফিন করে দিও। তা আবার এই যে খাটটা পরিষ্কার করতে গিয়ে আবারও জিজ্ঞাসা করলাম। তারপরে ছেলে বলল যে ও তো খাবে না, তা কী করা যাবে, ওর বাবাকেই করে দেবো। আর এদিকে কাজ সারতে সারতে মানে আমারও দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে আমাদের ওকে একেবারে টিফিনটা দিয়ে তারপর আমি স্নান করতে যাব। আর ছেলে দোকানে বসেছিল, তার কি খাবার যাচ্ছিল বলে ওই ছোট ছোট পুরীর মতো সেগুলো কিনে খেয়েছে। আর বাসন এখন ধুয়ে ঝুড়িতে রাখছি, পরে গুছাবো, এখন আর টাইম নেই। বাসন দেখো, ওই যে গতকালের বাসনগুলো আমি ওই যে শরীর ভালো মন্দের ব্যাপারে তোমাদের তো বলেছি, শরীরটা সেই রকমভাবে এনার্জি পাচ্ছি না। তা যখন ভালো লাগে তখন একটানা কাজ করি, আবার যখন শরীর ঘেমে অস্থির হয়ে যায় তখন আবার বসে পড়ি। নিজের সংসারের কাজ নিজেরই গুছিয়ে তো করতে হবে। তা নিচের দিকে তাকিয়ে দেখলাম গাড়ি নেই। তা ভাবলাম যে না, আমাদের ওকে টিফিনটা দিয়েই দিই, গাড়ি থাকলে তো ও মানে টিফিন খেতে পারবে না। আগে এসে পাম্পটা ছেড়ে নিলাম, পাম্পটাও ছাড়লাম আর সাথে করে রান্নার জলটাও নিয়ে গেলাম। এদিকে ঘরগুলো মোছাও বাকি আছে, তা ঘরগুলো মুছবো। এই ঘরটা মুছে স্নান করতে যাবো। আমার নাইটিটা খেয়াল করেছো, এক পাশটা কিন্তু ওই যে হাত মুছেছি বাসন ধুয়ে সেই জায়গাটা কিন্তু ভেজা রয়েছে। এই একটা যেন অভ্যাস আমাদের সবারই, দেখবে নাইটির ডান হাতের দিকটা ওরে বাবা ওই জায়গাটা ভেজা থাকবে, নালে তেল চিটে থাকবে, এরকম হয়। একটু করে কাজ করি আর একটু করে বসি। এখন ডাইনিং আর ঝুল বারান্দাটা মোছা বাকি আছে, বেডরুম দুটো মোছা হয়ে গেল। দেখো শরীর যতই খারাপ থাক, প্রত্যেক দিনের এই যে বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা, তারপরে রান্না করা, এগুলো তো প্রত্যেক দিন করতেই হয়, তাই না? তবে হ্যাঁ, রান্নার আইটেমটা কমানো যায়, কোনো দিন শরীর খারাপ হলে একটু ডাল ভাত করাও যায়। আর বাসি কাজকর্ম সেটা তো প্রত্যেক দিনই বেরোবে, আর এই কাজগুলো তো করতেই হয়, সে আমাদের প্রত্যেকটা গৃহবধূদেরই। তাই সকালবেলা আর শরীর খারাপ নিয়ে ক্যাক ও করে লাভ নেই, লেগে পড়েছি ঝটপট করে কাজ করতে। আর কাজ রেখে বিছানায় যে শুয়ে বসে থাকবো তাতেও তো ভালো লাগে না। আর যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে সবার ঘরে ঘরেই এই পরিস্থিতি। আর জানো তো আমাদের ওপরে একটা বোন আছে, আমার কোনো সমস্যা হলেই দেখো আমি কি উকি মেরে দেখলাম বলো তো, দেখলাম ওখানে তো গাড়ি নেই, এবার ঝটপট করে ওকে টিফিনটা করে দিই। তা ওই আমার কোনো কিছু হলে ওর কাছে বলি যে দেখো আমার কি হয়েছে। তা আজকে ও ডিউটি থেকে নাইট করে মর্নিংয়ে উঠছিল সিঁড়ি দিয়ে, তা আমি ওকে বলছি দেখো না আমার কি অবস্থা, এই যে মিষ্টি দিয়ে আমাদের রোজকে রুটি দেবো। ওকে বলতে গিয়ে দেখি ওরও সারা মুখ জটঠোসা হয়ে, মানে কি অবস্থা মেয়েটার, ও কিছু খেতে পারছে না। আমি বলি যাক, মনে সাহস পেলাম তোমাকে দেখে। আমি তো ভেবেছি যে ওয়েদারে মনে হয় আমাকেই একা কাবু করেছে আর আমারই একা জটঠোসা হয়েছে। ওরও সেম ঘটনা, ওর তো একেবারে পুরো মুখে এমনকি গালের বাইরেও, ও হা করতে পারছে না। কদিন নাইটে ছিল তো আর সেরকম মানে জিজ্ঞাসা হয়নি, টানা 4 দিন নাইট করেছে পরপর, এসে সকালে ঘুমিয়েছে, রাত্রে চলে গেছে। তা আজকে যখন দেখলাম সত্যি আরও রোগা পাতলা আর সেই অবস্থা মেয়েটার। তা এই ওয়েদারে মনে হয় এই জ্বর আসলে এই রকম ঘটনাই হয়। আর এদিকে ঘরটার মুছে স্নান করে এসে দেখো না, মানে শরীরটা ছেড়ে দিয়েছে। ওই গায়ে যখন ওই যে বললাম না অতিরিক্ত গরম হয়, ঘাম হয়, তা রোজই তো তোমাদের খালি একই কথা বলছি, শরীর খারাপ শরীর খারাপ। কি করব বলো, ভালো থাকলে যখন হাসি খুশি মানে শরীর সুস্থ থাকে তখনও বলি ভালো আছি, আর যখন একটু খারাপ লাগে, তোমরা তো পরিবারের সদস্য, তোমাদের বলি। এদিকে আমি ঠাকুর পরিষ্কার করতে গিয়ে দেখলাম প্রত্যেক পূর্ণিমায় আমি যে রাম গুরুদেবের 11 টাকা যে মানে তফিলটার মধ্যে রাখি, ওটার থেকে আরশোলা বেরিয়েছে আর খেয়েছি। তার মানে কি আমার ওই 10 টাকা নোটগুলোকে কি মানে হজম করে দিল নাকি কে জানে।
এর আগে পূর্ণিমায় আমি দেখো এটাকে খুলে দেখি, এই যে এই আরশোলাটা, তারপর আমি দেখছি আর পুরনো 10 টাকা তো, এর আগে আমি জানো তো প্রায় 2500 টাকার মতো 11 টাকা করে রাখতে রাখতে জমিয়েছি। তার মধ্যে কিছু ভরে আমি একটা 14 লিটারের প্রেশার কুকার কিনেছি, যে লাগবে থাকবে, কিন্তু ওটা সহজে লাগে বলো, কিনে তো রেখেছি। আর টাকাগুলো গুনে বড় নোট করে রেখে দিলাম। ভাতের জলটা বসিয়ে দিলাম। আর আজকে মঙ্গলবার গেছে, শনি মঙ্গলবার তো ছেলে বললো নিরামিষ খাবে, আজকে বলে তো মা আর রাত্রেবেলা তো মহালয়, তারপরে আজকে আমার নিরামিষ খাওয়াবে না। বললাম ঠিক আছে, তো ওর মন যেদিন যেটা চাইবে, মনের ওপর, মন না চাইলে তা আজকে আর আমিষই হবে। মাছ তো তোমাদের বললাম শাশুড়ি মা নিচে কাটছে, কাটা হোক, কাটছে না ধুচ্ছে, আমি তো সে তখন দেখে এসেছি পুজো দিতে বসার আগে, ডাকবে, ডাকলেই যাবো। ডালটা বিয়ে করি। আর এই যে রুটি আমাদের ওকে করে দিয়েছি, চাটু টাটু ধোয়া হয়নি, এখন সব ধোবো। আর এই বাসনগুলো তো সকালে মেজেছিলাম, গুছাবো। আর ডাল আমি বলেছি টমেটোই আনবে, টমেটো ডালটাই খেতে ভালো লাগে, টমেটো ছিল না, কালকে এই 4টেই নিয়ে এসেছে। পরে যখন ওপরে আসবে জল, তোমার এটা খালি হয়েছে, তাহলে এইটা ধরে নিয়ে চলে। পাওনি গেঞ্জি, ওই যে ওখানে ভাঁজ করা দড়ির মধ্যে, দেখো ওই দিকে দড়ির মধ্যে ভাঁজ করা রয়েছে। মাছ এসেছে, গাংমরলা মাছ, আর ছেলের জন্য রুই মাছ। গাংমরলা মাছটা দেখি, আবার বেশি ঝাল করে যে করবো সেটাও ভালো লাগে না, মানে মুখে। আমাদের এই যে গাংমরলা, আমাদেরও তো কিছুক্ষণ আগে ঘরে এসেছিল, আর ওর কাছেই শুনতে পেলাম যে সকালবেলা ড্রাইভার দাদাটা কেন এসেছে। শুনে তো আমি পুরো অবাক, আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠেছে। আজকে কত বড় একটা বিপদ যেত, মানে হয়েছিল কি বলবো তোমাদের, সেটা মানে ও আমাকে যখন বললাম, বললাম তাই তুমি তো সকালে কিছু বললে না, বলে সকালে তাড়াহুড়ে আমি দোকান গিয়ে খুলেছি, তোমাকে আর বলা হয়নি। কী হয়েছে জানো তো, আমাদের ড্রাইভার ভাইটা 5:30টার সময় গাড়ি নিয়ে গেছে, গাড়িটা নিয়ে গিয়ে প্যাসেঞ্জার তুলে আমাদের এদিকে সামনেই মানে থানা, সেই থানার সামনে দিয়ে যে গাড়িটা ক্রস করছিল, গাড়ির চাকা খুলে, মানে তোমার হচ্ছে গাড়িটার বাঁ দিকের না ডান দিকের চাকা খুলে একেবারে গাড়ি হড়হড় করে একদম ঘষা লেগে গেছে রাস্তার মধ্যে। আর যত প্যাসেঞ্জার ছিল সব নামিয়ে দিয়েছে। চিন্তা করো কত বড় আজকে বিপদটা হতো যদি, মানে আমাদের ও তো বলছিল যে যদি ব্রিজের ওপর হতো গাড়ি পুরো পাল্টে খেয়ে যেত। তা এইবার আমাদেরও সন্দেহ করছে যে রাতের বেলা তো গাড়ি ভালো চালিয়ে এসছে, তাহলে গাড়িটার চাকা এইরকম আলগা হয়েছিল কি কারণে? তাহলে কি রাতের বেলা গাড়িটার থেকে চাকাটা খুলে নেওয়ার জন্য কেউ এসছিল? মানে কীরকম ঘটনা বলো। প্যাসেঞ্জার ভাগ্যিস কারোর কিছু হয়নি। আর বুঝতেই তো পারছো চাকা খুলে গেলে গাড়িটা কীরকম একটা ঝাঁকুনি লাগে, এমনি পুরনো বয়স হয়ে গেছে গাড়িটার, একেবারে থেতলে গেছে। আমি তো শুনে বললাম আজকে মঙ্গলবার কত বড় একটা বিপদ হতো। যতই ড্রাইভার চালাক, গাড়ি চালাতে গেলে মালিকের তো টান পড়বে, তার মধ্যে কোনো সমস্যা হলে তার মধ্যে আজকে মানুষগুলো যারা অটোতে ছিল, তারপর যে চালাচ্ছিল, অনেক বড় একটা বিপদ হতে পারত। আর ওই দাদাটা ভোরবেলা চালায়, আমিও ভেবেছি সকালবেলা যে কোনো একটা কারণে এসছি, কিন্তু এরকম যে চাকা খুলে চলে গেছে, তা আমাদের ও বললো তখন আর বলিনি তোমাকে। তার মধ্যে ও চাকাটা যখন লাগাতে গিয়ে দেখে 3টে নাট নেই, 3টে নাট খুলে বেরিয়ে তো রানিংয়ে কোথায় চলে গেছে। আর এইদিকে তোমাদের দেখাচ্ছি উচ্ছে, সে গতকাল বেসন দিয়ে ভেজেছিলাম না, কিছুটা কাঁচা মাখাই রয়েছে, সেটা ভাজা বসাবো। ওই কথা তো আমি শুনে তো আমি তো কিছুক্ষণ বসে চিন্তা করলাম যে আজকে মঙ্গলবার দিন কত বড় ফাড়াটা গেল। ও বলে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করো না। তা এই তো পরিস্থিতি বলো। তা ওটাই চিন্তা যে রাতের বেলা গাড়িটাকে কেউ চাকা টাকা খুলে নিতে চেয়েছিল নাকি। এখন যেহেতু পুজোর টাইম, চারদিকে তো এরকম হয়। আমাদের বাড়ির সামনে থেকে কিছুদিন আগে একটা বাইক চুরি হয়ে গেছে। আমাদেরও দেখি পরে দেখি সিসি ক্যামেরা মানে লাগিয়ে নিতে হবে। তবে লাগালে কি হবে বলো তো, চোরের কাজ চোর করে, ওই ক্যামেরার আড়াল করেই বেরিয়ে যায়। কেননা আমাদের গলিতে আছে তো 2-3, যেই বাড়িতে আছে সিসি ক্যামেরা সেই বাড়ির থেকেই রাস্তা থেকে বাইক চুরি করে নিয়ে চলে গেছে জানো।
এমনভাবে নিয়েছে যে মুখের মধ্যে ফেটটি বেঁধে, তাহলে বুঝবে কি করে। এই তো এখন পুজোর সামনে কিছু রাখলে সামনে খুব ভয়। গ্যাস সিলিন্ডার দিতে আসে দাদাটা, তো আমাদের দোকানের সামনে গ্যাসের গাড়িটা দাঁড় করিয়ে তবে দিতে আসে। বলে বৌদি একটু চোখের আড়াল হয়ে যায় গেলেই, আমি যদি কোনো বাড়ির ওপরে যাই গ্যাস দিতে, সিলিন্ডার দিতে, সে গ্যাস নিয়ে দৌড় মারবে। তা এই যে আমার আমোদি মাছের ঝালটা হয়ে গেল। আর সেটা তো চোরের চিন্তার থেকে এখন বড় চিন্তা করছিলাম, ওই যে কত বড় একটা বিপদ হয়ে যেত। তা এই যে মাছটা হয়ে গেছে, আর মাছটা কিন্তু অল্প ঝাল দিয়েই করলাম, টমেটো ধনেপাতা দিয়ে মাছটা করলাম। ডালটা ফোড়ন দিয়ে তারপরে আমুদি মাছটা তো হয়ে গেছে, আমুদি না গাঙ্গরোলা মাছ হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে ছেলের মাছটা করে তারপরে লাস্টে এই যে বেসন সেগুলো মাখা রয়েছে না, তোমাদের তো দেখালাম, সেটা লাস্টে ভেজে নেয়। আমি তো প্রচুর শাক, শাশুড়ি মা আবার শাপলা করছে, শাপলা তো আমি খাই না। তা বলেছিল রিতা বড়া করে দেবো, বললাম না না, সর্দির মুখ আমার কিছু ভালো লাগে না, তোমরা যেভাবে খাও করো, আমাদেরও আমার ভালো খায় শাপলা। মাছটা করলাম, আর এই 4 পিসের মতো ছিল, ও তো খাবে না, তার 2 পিস ভাজা রেখে দিলাম, ওর বাবা ডাল দিয়ে খেয়ে নেবে। ছেলে খেয়ে নিচে চলে গেছে, এবার আমরা দুজন খেতে বসেছি। আর আমার খাওয়া দেখো, আজকে আমি দই দিয়ে ভাত মেখে নিয়েছি, কারণ অন্য কিছু দিয়ে খেতে পাচ্ছি না। দইটা দিয়ে খেতেই আরাম লাগে, জিভটা যেন শান্তি পাচ্ছে। দই দিয়ে ভাতটা খেলাম, জিভটা বেশ আরাম লাগে। আজকে আবার শাশুড়ি মা কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে করেছে, আমাদের ও খেলো, আমাকে বললো তুমি মুখে দিও না, খুব ঝাল, কিন্তু আমি আর মুখে দিইনি, দই দিয়ে খেলাম। আর তোমাদের তো বললাম রান্না করতে করতে যে আজকে আমাদের গাড়িটার সঙ্গে কি মঙ্গলবার কত বড় বিপদ হতো। আর তাই আমাদেরও বললো, বলে ব্রিজের ওপর দিয়ে যদি হতো না, গাড়ি একেবারে পাল্টি খেয়ে যেত। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। গাড়িটা তো আমি আবার বেরিয়েছিলাম, মোটামুটি খোঁজ নিয়েছিল, বললো না আর ফোন পাইনি। আর ওই যে চালায় তার আবার ফোন নেই। আবার ছেলের আজকে যেহেতু মহালয়, আজকে পিকনিক আছে, এবার মানে করার ইচ্ছে ছিল না, বলে ও মা এখন তো বড় সড়ো হয়ে গেছে, এখন আর ইচ্ছে করে না কোন। তা বললাম কী করবি, একা একা কর। তা ওইদিকে সব ছেলেদের সাথে ওখানে পিকনিক করবে। কোনোদিন আমরা কিন্তু কোনোদিন মানে আমার বাপের বাড়ি থেকে অনেকে থাকে না বিয়ের আগে অনেক সুন্দর পিকনিকে, আমার ভাইটা এমন ছিল, কোথাও কোনো কিছুর মধ্যে না, বা কোনো কিছুর মধ্যে ও থাকতেই দেবে না। তাই পিকনিক আমরা যে বিয়ের আগে আনন্দ করে সবাই মিলে করা, ওই সব আমরা কোনোদিন করতে পারিনি। খুব শাসন ছিল, নামেই মানে ভাই, কিন্তু দাদার মতো শাসন করতো, ওই সব করতেই দিত না। না পিকনিকে যাওয়া, পড়তে যাবো, তাড়াতাড়ি সন্ধ্যার আগে বাড়ি আসবি, এরকম শাসন করতো। ছিলাম বুঝতেই পারিনি যে একটু বৃষ্টি পড়েছে। দেখো রাস্তা সন্ধ্যা হতে যায়, ফোটা ফোটা বৃষ্টি পড়ে আরো গরম। টানছে না, যখন 5জন ছিল, 5জন ছিল, এখানে গেছি কিছুক্ষণ আগে থানার সামনে গেছি, পুরো পাল্টির মতো না, পাল্টি হলে বাবা মানে মারাত্মক। মঙ্গলবার আজকে সকালবেলাটাই রাজ্যের সামনে ট্রেনে পাটা ফেলা নেয়, তার পাটা ফেলে তো গল্প হয়ে গেল। উফ, এই যে এই ডান দিকের চাকাটাই পেছনের খুলে একদম ওটা পুরো রাস্তার মধ্যে আগেই সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো হাতে মাজার বোতল, মানে মুখে মিষ্টি জিনিস খেতেই ভালো লাগছে, আর নাহলে কিছু খেতে পারছি না। ওই দুপুরবেলা আমি ভাত দই দিয়ে মেখে নিয়েছি, আমি কোনো সময় দইয়ের মধ্যে চিনি দিই না, এমনকি শরবতও দিই না, আজকে দিয়ে খেয়েছি। আর বিকেলবেলা আমার শাশুড়ির সেজো বোন
মেয়ের বাড়ি এখানে, তা ওখানে থাকে, এসছিল শাশুড়ির সঙ্গে দেখা করতে। সেই মাসি শাশুড়ি আমার ছেলেকে মাজা কিনে দিয়েছে, ছেলে একটু খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, বলো মা তুমি খাও, তোমার মুখের এই অবস্থা। ছেলে নেই, ছেলে এখন দোকান বন্ধ করে, এখন 8টার মতো বাজতে যায়, গেল পিকনিকে। আজকে যেহেতু মহালয়ার পিকনিক, কিন্তু চারদিক থেকে সেই রকম গান টান কোনো কিছুর আওয়াজ, সন্ধ্যার থেকে তো সব আয়োজন করে, চারদিকে মাইক বাজে প্রত্যেক বছর, এবার সেরকম কোনো আওয়াজ পাচ্ছি না। ছেলেকে তো বললাম তাড়াতাড়ি আসবি, বলে হ্যাঁ খাওয়া দাওয়া করে তো আসবো। আর যতবার মহালয় করেছে একবারও খেয়ে আসেনি, প্রত্যেকবারই না খেয়ে এসছে, লাস্টে বিরিয়ানি কিনে নিয়ে এসছে। এইবারও যে গেছে খেয়ে আসে কিনা জানি না, কেননা খাবারই নাকি শেষ হয়ে যায় ওদের। তাই এই হচ্ছে পরিস্থিতি, অনেক থাকে তো। তাই এবার তো বলে দিলাম যে বাবু তাড়াতাড়ি করে চলে আসিস। আর যতক্ষণ বাইরে থাকবে দেখবে, ছেলে মেয়ে বাইরে থাকলে একটা চিন্তা থাকে, ও যতক্ষণ না ঘরে আসবে আমার আর ঘুম তো হবেই না। আর আমাদের গাড়িটা তো তখন সন্ধ্যাবেলা তোমাদের একটু দেখালাম, গাড়িটা একদিকে এরকম মানে চাকাটা খুলে গিয়ে গাড়িটা এরকম করে পড়েছে না, একদম ওই জায়গাটা মানে এরকম ঘষে গেছে, ছ্যাঁচা করে একদম ঘষে গেছে আর কি। প্যাসেঞ্জার ছিল, যাক যেটা হয়ে গেছে আর কি করা যাবে। তা কালকে আবারও গাড়িটাকে গ্যারেজে নিয়ে ওটাকে পিটিয়ে পাঠিয়ে একটু ঠিকঠাক করবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করে দিই। আমার গোপাল সোনা তো রাতে খাবে না, আটা মাখা রয়েছে, কোনো কিছু খাওয়ার জন্য মানে করবো খাবো সেই ইচ্ছেটা করছে না, মানে খাওয়ার খিদেটা নেই, মুখেও টেস্ট নেই, এই অবস্থা। তবে নাকে কিন্তু গন্ধ টন্ধ পাচ্ছি, মাঝে যেমন আমার জ্বরটা হয়েছিল কোনো কিছু গন্ধই পেতাম না, এটার এখন গন্ধ টন্ধ পাচ্ছি, কিন্তু ওই যে জিভটার এই অবস্থা, জ্বর ঠোসার এই, দেখি রাতের বেলা বড়লিন গরম করে না দেব। ঠিক আছে, ব্লগটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভোরবেলা মহালয় শুনতে কিন্তু বেশ ভালো লাগে, ঠিক আছে? আর বিশেষ করে রেডিওতে শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর রেডিও কোথায়, মোবাইলেই শুনবো। রাখছি, টাটা।